আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি ঘুষগাঁও, ধোবাউড়া থেকে ঘুষগাঁও যাচ্ছি। ধোবাউড়া টু ঘুষগাঁও যে রাস্তাটা আছে সেই রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সুন্দর রাস্তা। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে হচ্ছে চারপাশে গাছগাছালি সব সবুজ হয়ে থাকে। সামনে দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি, ছোট্ট একটা বাড়ি, ছনের ঘর। আমার কাছে এই সকল বাড়ি আমার কাছে খুব ভালো লাগে। গ্রামের মধ্যে খোলা মাঠ, সামনে হচ্ছে আর কোনো বাড়িঘর নাই, শান্তি আর শান্তি। সামনে হচ্ছে মেঘালয়ের পাহাড়। ধোবাউড়া হচ্ছে ময়মনসিংহ জেলার সর্ব উত্তরের উপজেলা। এরপরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। এখান থেকে হচ্ছে মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো আছে, গারো পাহাড়গুলো দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। এই রাস্তার সৌন্দর্যের কথা তুলনা করা যায় না। এই রাস্তা নিয়ে আমি যে কয়টা ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওই অনেক ভিউ হয়েছে। একটা ভিডিও যদি সুন্দর হয় সেই ভিডিওটাই হচ্ছে ভালো ভিউ হয়, দর্শকের কাছে যদি দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলা গ্রামের বাড়ি। এই বাড়িগুলোতে হচ্ছে শান্তির বাড়ি। সামনে হচ্ছে খোলা মাঠ। আমার মনে হয় রাতের বেলা তাদেরকে ফ্যান চালাইতে হয় না, জ্বালানা খুলে দিলেই বাতাসে ধুয়ে নিতে থাকে। ধোবাউড়া থেকে ঘুষগাঁও যাওয়ার রাস্তাটা আমার কাছে সবসময় ভালো লাগে। কেন জানি এত ভালো লাগে আমি এটা বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন পিচ ঢালা রাস্তা, রাস্তার দুই পাশে হচ্ছে সবুজ গাছে মোড়ানো। এমন মনে হয় যেন সবুজ গাছের কার্পেট বিছিয়ে রাখা হয়েছে এরকম। সামনে দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয়ের পাহাড়। আজকে দিনটা একটু বৃষ্টির দিন হলেও কুয়াশা কুয়াশা ভাব, এই জন্য হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। এই রাস্তার সৌন্দর্যটা হচ্ছে অতুলনীয় সৌন্দর্য, যে সৌন্দর্যের সাথে তুলনা করা হয় না। আসলে প্রাকৃতির রূপ হচ্ছে অতুলনীয় সৌন্দর্যের রূপ, কারণ প্রাকৃতি হচ্ছে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেন। এই জন্য আল্লাহ তাআলার হাতে তৈরি করা যে সৌন্দর্য, এই সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য নাই। এখন হচ্ছে যে জায়গাটা আমি প্রদক্ষিণ করছি এটা হচ্ছে লাঙ্গলজোড়া চৌরাস্তা। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে লাঙ্গলজোড়া, আর বাম দিকে যেটা চলে গেছে এটা চলে গেছে হাজংপাড়া বাজারে। কিছুদিন আগে অবশ্য এই রাস্তার দুই পাশে গাছগাছালি ছিল, অনেক গাছ ছিল, সরকারি গাছগুলো কেটে ফেলা হয়েছে। সম্ভবত অচিরেই মনে হয় আবার সরকারি গাছ লাগানো হবে। এই রাস্তার দুই পাশে যে বন গাছগুলো আছে, জংলি গাছ, এই জংলি গাছগুলোও দেখেন কতটা সুন্দর লাগে। প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশের জন্য এই ধোবাউড়া উপজেলার মধ্যে মনে হয় এই রাস্তাটাই অসাধারণ সুন্দর একটা রাস্তা। আমি মনে করি ধোবাউড়া উপজেলার মধ্যে যে কয়টা সুন্দর রাস্তা আছে তার মধ্যে ঘুষগাঁও থেকে ধোবাউড়া যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর একটি রাস্তা। কারণ এই রাস্তা থেকে যখন আপনি উত্তর দিকে যাবেন তখন রাস্তার পাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এগুলোও দেখতে পারবেন। আর আপনার সামনে থাকবে হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই সৌন্দর্য উপভোগ করতে করতে যাবেন। আর কেন জানি আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে হয়তো বা ভালুকাপাড়া গ্রামে হচ্ছে আমার জন্ম। ছোট থেকে আমি বেড়ে উঠেছি ভালুকাপাড়া গ্রামে। এই গ্রামের সাথে হচ্ছে আমার আত্মার একটা সম্পর্ক রয়েছে। আমি যতবারই এই রাস্তা দিয়ে উত্তর দিকে যাই ততবারই মনে হয় আমার মনটা আনন্দে নেচে ওঠে। খুবই সুন্দর জায়গা, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। ভালো লাগার পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। এখানে কিন্তু একটা মোড় আছে, এই মোড়ের মধ্যে কিন্তু অপোজিট সাইড থেকে যে গাড়ি ঘোড়াগুলো আসে এগুলো কিন্তু দেখা যায় না। এই জন্য হচ্ছে এই জায়গাটা সাবধানতার সহিত অতিক্রম করতে হয়। একসময় হচ্ছে এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল। যখন এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল তখন আজকে যে বৃষ্টি হয়েছে এরকম সময় এই দিকটা বাইক নিয়ে যাওয়া এটা স্বপ্নেও কল্পনা করা যেত না, বাস্তবে তো দূরের কথা। আমি যখন ক্লাস 5-এ পড়ি একদিন আমি সাইকেল নিয়ে গেছিলাম ধোবাউড়াতে, তখন আমরা ঘুষগাঁও থাকি ভালুকাপাড়া গ্রামে। তো সাইকেল নিয়ে যাওয়ার সময় সকালবেলা গেছি ভালো, দুপুরবেলা বৃষ্টি হয়েছে। তো আসার সময় আসতেছি আমি, তো ক্লাস 5-এ পড়ি, তখন তো আর খুব বড় না, ছোট মানুষ। পরে আমার তো ধারণাও ছিল না যে এই রাস্তার এই অবস্থা। সাইকেলের চাক্কার মধ্যে প্যাক বাঁচতে বাঁচতে সাইকেলের চাক্কা এত মোটা হয়েছিল
পরে সাইকেলের চাক্কা শুধু মাঠগাটের মধ্যে বাজ্যা থাকে, মাঠগাটের মধ্যে এমনভাবে বাজছে আর সামনে দিকে আগাইতেই পারি না। পরে তো আমি বইসা কান্না করতেছি যে সাইকেল নিয়ে এখন যাই কেমনি। হয়ে গেছে বিকাল, প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, আসরে আজান দিয়ে দিছে এরকম একটা মুহূর্ত। তখন দেখি একটা লোক এই দিক দিয়ে হাইটে হাইটে যাইতেছে। পরে আমার জিজ্ঞেস করতেছে তোমার বাড়ি কোথায়? আমি বলছি আমার বাড়ি তো ভালুকাপাড়া। পরে বলতেছে যে সাইকেল নিয়ে যে একলা একলা আসছো, এখন যাইবা কেমনি? পরে আমি বলতেছি আসলে তো কেমনে যাব, আমি কান্না করতেছি। পরে ওই লোকটা বলতেছে সমস্যা নাই, আমি নিয়ে দিই সাইকেল। পরে ওই লোকে কি করছে, সাইকেল কান্দে নিয়া ওই সিন্ধুরা বন্ধের মাঝখান থেকে একবারে ওই রাঙ্গিনার ব্রিজ পর্যন্ত নিয়ে আসছে। আইসা তারপরে বলতেছে একটা কাঠি নেও, একটা কাঠি নিয়ে চাক্কার মধ্যে থেকে প্যাকগুলা সরাইয়া পরে যাও। পরে একটা কাঠি নিলাম, কাঠি নিয়ে চাক্কার মধ্যে থেকে এই প্যাকগুলা সরাইছি। প্যাকগুলা সরাইয়া পরে সাইকেল চালাইয়া ভালুকাপাড়া পর্যন্ত গেছি। কি একটা করুণ কাহিনী। সেই কথাটা আমার এখনও মনে পড়ে মাঝে মাঝে, যে এই রাস্তার কি বেহাল দশা ছিল। আমরা ধোয়ারা গেছি 2001 সালে, তার আগে পর্যন্ত ভালুকাপাড়া গ্রামে ছিলাম। সব কথা শেষ কথা হচ্ছে গ্রামে শান্তি। বিশেষ করে আমার সবচেয়ে বেশি শান্তি লাগে আমার ভালুকাপাড়া গ্রামে, কারণ সেই গ্রামে আমার জন্ম। এই জন্যই হচ্ছে ওই গ্রামে আমার থাকতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে গাছের জন্য দেখা যাচ্ছে না, গাছের ফাঁকে ফাঁকে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলা দেখা যাচ্ছে। মেঘালয়ের পাহাড়গুলা হচ্ছে অসাধারণ সুন্দর পাহাড়। আমি ছোট থেকেই হচ্ছে এই পাহাড়গুলা দেখে দেখে বড় হয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি জায়গা। আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি নামবে। আমাদের ঘুষগাঁও রাস্তা উন্নত হয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়েও দেখা যাচ্ছে প্রাইভেট কার চলতেছে। গ্রামের রাস্তার দুই পাশে হচ্ছে সবুজ গাছগাছালি, প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আবার গ্রামের রাস্তাতে চলাফেরা করতে গেলে, বাইক রাইড করতে গেলে কিন্তু আরেকটা সাবধানতা অবলম্বন করতে হয়। গ্রামের রাস্তার পাশে হচ্ছে গরু বেঁধে রাখে অনেক সময়। এই গরুগুলো কিন্তু সমস্যা করে, হুটহাট করে দৌড় মারে গরু বাছুর। এই যে দেখেন আরেকটা সুন্দর জায়গা, এই বাঘগুলা কিন্তু আসলে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন পিচ রাস্তা দিয়ে যে গাড়ি চলাচল করছে, আর সাইড দিয়ে যে আপনার ঘাসগুলো আছে এগুলো মনে হয় ছাটায় রাখছি কেঞ্চি দিয়ে, এরকম সুন্দর অবস্থা। বন্ধুরা আমরা চলে আসছি হচ্ছে ঘুষগাঁও বাজারের কাছাকাছি। সামনে হচ্ছে ঘুষগাঁও বাজার। ঘুষগাঁও বাজারের পাশে হচ্ছে আমার একটি বাগান বাড়ি আছে। এখানে হচ্ছে আমার প্ল্যান আছে এখানে একটা বাড়ি করার। যখন আমার ইউটিউবের আর্নিং মান্থলি একটা ভালো পরিমাণে চলে আসবে, আমি চিন্তা করতেছি যে এই গ্রামের বাড়িতে এখানে চলে আসব। এখানে একটা সুন্দর ছোট্ট একটা কুঁড়ে ঘর বাঁধবো। এটা হচ্ছে আমার একটা প্ল্যানিং। দেখেন আমার বাগান বাড়িটা একদম সবুজে সবুজে ছেয়ে গেছে। এই যে এইটা হচ্ছে আমার বাগান বাড়ি, একদম চারপাশে সবুজে সবুজে ছেয়ে গেছে। কিছুদিন আগেই হচ্ছে এখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে আমার বাগান বাড়িতে। নেক্সট টাইম কোনো এক সময় আমার বাগান বাড়ি সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। সামনে হচ্ছে ঘুষগাঁও বাজার। ঘুষগাঁও বাজারই চলে আসছি। এইখানে হ্যাঁ দৌড়াবো, এতে কেউ প্যাক্কাদা আছে কিন্তু। এটা হচ্ছে ঘুষগাঁও বাজার। ঘুষগাঁও বাজারে চলে আসছি। ঘুষগাঁও বাজারের ভিতর দিয়ে হচ্ছে ভালুকাপাড়া গ্রামে যেতে হয়।